প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম তাকওয়া, গুরুত্ব ও ফজিলত। লেখক প্রফেসর ডক্টর ফজলে ইলাহি। চমৎকার প্রচ্ছদ। এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে তাকওয়ার পরিচয়, তাকওয়ার গুরুত্ব, তাকওয়ার বারাকাত, তাকওয়ার মাধ্যম, আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থের হাদিয়া 130 টাকা মাত্র। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715819869। আবারও বলছি 01715819869। তাকওয়া, গুরুত্ব, ফজিলত, যদি সংক্ষেপে কিছু বলতেন। তাকওয়া, গুরুত্ব, ফজিলত। আসলে তাকওয়া তো আমরা জানি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমার মনে হয় সবচেয়ে বেশি যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে তাকওয়ার নির্দেশ। রমজানেও তো আমরা প্রতিদিনই তাকওয়ার কথা শুনি। সুতরাং তাকওয়া হচ্ছে মূলত ইমানের মূল এটা গন্তব্য। ইমানদার ব্যক্তি যে গন্তব্যের জন্য আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরে ভালো কাজ করবেন, নেক আমল করবেন, আল্লাহর বিধানকে অনুসরণ করবেন, সবটার মূল বিষয় হচ্ছে তাকওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতই কেবল শুধু মুত্তাকিদের জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, কেবল মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। তাই তাকওয়া হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বিষয়। এর গুরুত্ব অপরিসীম, এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে এর ফজিলত অসংখ্য আলোচনা করেছে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন। এর একটি কারণ, সেটা হলো এই প্রত্যেকটি ইবাদতের মূল গায়া, মূল লক্ষ্যস্থল, অবজেক্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া নিজের অন্তরের মধ্যে লালন করবে, ধারণ করবে। যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের মধ্যে তাকওয়া ধারণ করতে না পারে, তাহলে তার ইবাদত লৌকিক, তার ইবাদত অপ্রাসঙ্গিক, তার ইবাদত প্রকৃত ইবাদত নয়, তার ইবাদত মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী হচ্ছে না। সুতরাং তাকওয়াটা হচ্ছে আসল বিষয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা বলেছেন, আত-তাকওয়া হাহুনা ফা আশারা ইলা কলবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর দিকে দেখিয়েছেন, কারণ অন্তরেই আপনাকে তাকওয়া ইনস্টল করতে হবে। আর এই তাকওয়া যখন ইনস্টল করবেন, আপনি ঠিক রাতের অন্ধকারে আপনার অবস্থান যাই দিবালোকে সেই অবস্থান হবে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তাকওয়ার কথা অনেক শুনে থাকি, বিশেষ করে রমজানে তাকওয়ার কথা প্রতিদিনই শুনে থাকি। আজকেও শুনলাম। তাকওয়ার অর্থ কী, মর্মার্থ কী, উপলব্ধি করতে হবে এবং অর্জন করতে হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।